আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি এত ভালো ভালো কাজ করছি, তারপরেও এত দুঃখ মুসিবত এ সমস্ত জিনিস আমার উপর কেন আসছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যখন এরকম কোনো প্রশ্ন আপনার মনে আসবে, তখন আপনি ইউসুফ আলাইহিসসালামের ঘটনার কথাই মনে করবেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াকিয়া, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা ঘটেছে, এই সমস্ত জিনিসের উপর লক্ষ্য করলে আপনি উত্তর পেয়ে যাবেন। কি পাপ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে তার ভাইয়েরা তাকে কোমায় ফেলে দিল? ইউসুফ আলাইহিস সালাম কি পাপ করেছিলেন যে তাকে 7 বছর জেলে দেওয়া হলো, জেল হাজতে তাকে বন্দি করে রাখা হলো? কি পাপ করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যে তাকে জেনার অপবাদ দেওয়া হলো? কোনো পাপ করেনি। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন। যতগুলি জিনিস পৃথিবীতে ঘটছে মানুষের জীবনে, সমস্ত জিনিস মানুষের জন্য একটি পরীক্ষা। পরীক্ষা ছাড়া কিছুই নয়। কোনো মানুষকে ধন সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন যে দেখি আমি একে ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদকে কি কাজে লাগাচ্ছে। কোনো গরিবের ওপর অত্যাচার করছে, না এই ধন সম্পদ দিয়ে ভালো কাজ করছে। কোনো মানুষকে ফকির মিসকিন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা নিচ্ছেন যে দেখি আমি এই বান্দাটিকে ফকির মিসকিন করে দিলাম, দেখি বান্দাটি ধৈর্য ধারণ করছে, না মানুষের চুরি ডাকাতি করতে যাচ্ছে, না সুদ ঘুষে লিপ্ত হচ্ছে। দেখি আমার উপর ধৈর্য ধারণ করছে নাকি সে সুদ ঘুষে লিপ্ত হচ্ছে। দেখি মানুষকে সমস্ত জিনিস দিয়ে, রোগ দিয়ে, মুসিবত দিয়ে, শোক দিয়ে, সমস্ত জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? পরীক্ষা করেন। মানুষ শুধুমাত্র পরীক্ষার মুখাপেক্ষী। এই পৃথিবীতে মানুষ শুধুমাত্র আল্লাহর পরীক্ষার সামনে। আপনাকে বুঝতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও কেন দুঃখ মুসিবত এত দিচ্ছেন। আপনি ভালো ভালো কাজ করার পরেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত কষ্ট দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আপনাকে ভালোবাসেন, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন।